পরিশ্রম এবং স্বপ্নের উড়ান। আজকের আমাদের কাহিনী। রাজু ছিল ছোট্ট একটি ছেলে যে গ্রামের পাশে একটি ছোট্ট স্কুলে পড়তো। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তার বাবা ছিলেন একজন মজদুর এবং মা বাড়িতে ছোটখাটো কাজ করে পরিবারের খরচ চালাতেন। রাজুর স্বপ্ন ছিল বড় হয়ে একজন ভালো মানুষ হওয়া এবং তার বাবা মায়ের নাম উজ্জ্বল করা। প্রতিদিন স্কুলে যেতে রাজুকে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে 3 কিলোমিটার হাঁটতে হতো। তার কাছে নতুন কাপড় এবং ভালো জুতো ছিল না, বরং পুরনো কাপড় এবং জায়গায় জায়গায় ফাটা কাপড়ই ছিল। অনেক সময় তার বন্ধুরা তাকে তার পুরনো কাপড়ের জন্য ঠাট্টা করত, কিন্তু রাজু কখনো তা নিয়ে মাথা ঘামায়নি। তার মন কেবল একটি বিষয়ে নিবদ্ধ ছিল, পড়াশোনা করা এবং তার ভবিষ্যৎকে সাজানো। রাজুর কাছে স্কুলের বই কেনার টাকাও ছিল না, কিন্তু তার সাহস কখনো কমেনি। সে তার স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন ছিল। পড়াশোনায় তার আগ্রহ এতটাই গভীর ছিল যে সে অন্যদের থেকে বই ধার নিয়ে পড়তো এবং সুযোগ পেলে স্কুলের লাইব্রেরিতে গিয়ে তার পড়াশোনা সম্পূর্ণ করত। অনেক সময় বাড়ির আর্থিক সমস্যার কারণে রাজুর মনে স্কুল ছেড়ে দেওয়ার কথা এসেছে, কিন্তু তার মা তাকে সবসময় বুঝিয়েছেন যে শিক্ষাই একমাত্র পথ যা তার জীবনকে উন্নত করতে পারে। মায়ের অনুপ্রেরণামূলক কথাগুলো তাকে আরও পরিশ্রমী করে তুলেছে। রাজু ভোরবেলায় উঠে তার বাবার সাথে মাঠে কাজ করতে যেত এবং স্কুলের পরেও ছোটোখাটো কাজ করে বাড়ির খরচে সাহায্য করত। সে কখনো হার মানত না এবং সবসময় হাসি মুখে তার কাজ করত। সময় কেটেছে এবং রাজুর পরিশ্রম ফল দিতে শুরু করেছে। পড়াশোনায় সে সবসময় সেরা স্থান দখল করেছে এবং শিক্ষকদের প্রিয় ছাত্রে পরিণত হয়েছে। একদিন স্কুলে একটি প্রতিযোগিতায় আয়োজন করা হয়, যেখানে রাজু পুরো গ্রামের শিশুদের মধ্যে প্রথম স্থান অধিকার করে। তার এই সাফল্যে তার বাবা মায়ের বুক গর্বে ভরে ওঠে। তারা অনুভব করেন যে তাদের ছেলে একদিন বড় মানুষ হবে এবং তাদের সংগ্রাম সফল হবে। রাজুর গল্পটি আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি মানুষের মধ্যে পরিশ্রম এবং দৃঢ় সংকল্প থাকে তবে সে যে কোনো পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে পারে। রাজু প্রমাণ করেছে যে দারিদ্র্য কখনো স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, যদি মানুষ নিজের প্রতি বিশ্বাস রাখে এবং কঠোর পরিশ্রম করে।